একেবারে পাকিস্তানের নাম উল্লেখ না করে জয়শঙ্কর একটি ইন্টারভিউ দিয়েছে, আর সেই ইন্টারভিউ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানে কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীব্যাপী সেটা একেবারে ভাইরাল হয়ে গিয়েছে। বহু দেশ যারা পাকিস্তানের প্রতি রুষ্ট, সেই দেশ থেকে সেই দেশের মানুষজন সেটাকে রিপোস্ট করছে। কারণ একটাই, কি এমন বলে দিল জয়শঙ্কর পাকিস্তানকে, যা নিয়ে গোটা বিশ্ব রীতিমতো তোলপাড়। এমনকি পাকিস্তানের তরফেও এটা নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে, যদিও এস জয়শঙ্কর পাকিস্তানের নামই নেয়নি। তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ভারতের এক মন্দপড়শি রয়েছে যে একেবারে ধারাবাহিকভাবে জঙ্গিপনায় মদদ জুগিয়ে আসছে, আর এমন পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে পূর্ণ অধিকার রয়েছে ভারতের, এবং দেশের সুরক্ষায় নয়াদিল্লি যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে। এটা কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। শুক্রবার আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন, সেখানেই জয়শঙ্কর এই কথাগুলো বলেছেন। প্রথমেই চলুন শুনে নিই জয়শঙ্কর ঠিক কি বলেছেন পাকিস্তানের নাম না করে, তারপর তার কথায় পর্যালোচনা করব আমরা। চলুন প্রথমে শুনে নিই জয়শঙ্করের বক্তব্য। Is the positive scenario, but you can also have bad neighbors. Unfortunately, we do. Now, when you have bad neighbors, and if you look to the one to the west, if a country decides that they will deliberately, persistently, unrepentantly continue with terrorism, we have a right to defend our people against terrorism. We will exercise that right. How we exercise that right is up to us. Nobody can tell us what we should do or not. We will do whatever we have to do to defend ourselves. It's a common sense proposition. Now, again, as I said, a lot of it is goodwill. Many years ago, we agreed to a water arrangement, water sharing arrangement, because the belief, the underpinning of that was, it was a gesture of goodwill, because for good neighborliness we were doing it. But if you had decades of terrorism, there is no good neighborliness. If there is no good neighborliness, you don't get the benefits of that good neighborliness. You can't say, I will, please share water with me, but I will continue terrorism with you. That's not reconcilable. শুনতে পেলেন, কোন জায়গায় জয়শঙ্কর পাকিস্তানের নাম পর্যন্ত নেয়নি। নাম না নেয়াই ভালো, কারণ এই দেশটা এতটাই বাজে যে এদের নাম নিলে পরে দিন খারাপ যাবে, সে কারণেই সে নাম নেয়নি। পাকিস্তানের প্রসঙ্গ না টেনে জয়শঙ্কর বলেছেন, অনেক দেশেরই প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক জটিল হতে পারে, অবশ্যই হতে পারে। বহু দেশ এমন রয়েছে যাদের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্ক জটিল, কিন্তু ভারতের ক্ষেত্রে যে সমস্যা সেটা আরো গভীর, শুধু গভীর নয়, গভীরতর। কারণ রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে মদদ দিয়ে আসছে এই দেশটি। কে? পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় নীতিই হলো সন্ত্রাসবাদকে লালন পালন করা এবং ভারতের বিরুদ্ধে সেই সন্ত্রাসবাদীদের ব্যবহার করা। এটা হয়ে আসছে বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে। যদি কোনো দেশ ইচ্ছাকৃতভাবে, ধারাবাহিকভাবে এবং কোনো রকম অনুশোচনা ছাড়াই সন্ত্রাস চালিয়ে যায়, তাহলে তাদের দমন করার জন্য যাদের ওপর সন্ত্রাসবাদী হামলা হচ্ছে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই নিয়ে বিশ্বের অন্য কোনো দেশ কথা বলতে এলে ভারত শুনবে না, এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন জয়শঙ্কর। এবং তিনি বললেন যে নিজেদের মানুষদের রক্ষা করার অধিকার আমাদের রয়েছে। বাস্তব কথা, নিজেদের মানুষদের ওপর যদি হামলা হয়, ভারত চুপ করে কখনো বসে থাকবে না। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে জল চুক্তি,
জয়শঙ্কর এই জল বন্টন চুক্তি নিয়েও কথা বললেন, আপনারা শুনলেন। তিনি বললেন যে বহু দশক আগে একটা জল ভাগাভাগি চুক্তি হয়েছিল ভারতের সঙ্গে, কিন্তু সেই সময় ভিত্তি কি ছিল? ভিত্তি ছিল সুপ্রতিবেশী, মানে সেই সময় পাকিস্তানের সঙ্গে একটা সুপ্রতিবেশী সম্পর্ক ছিল, যে কারণে ভারতের সঙ্গে সেই চুক্তিটি হয়। কিন্তু দশকের পর দশক ধরে তারা সন্ত্রাসকে সঙ্গে নিয়ে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে ব্যবহার করে আসছে। পাকিস্তানের কাজই হচ্ছে সন্ত্রাসবাদীদের ভারতের ভেতরে ঢুকিয়ে ভারতে গোলযোগ তৈরি করা। তোমরা আমাদের জল দাও, আমি তোমাদের জঙ্গি দেব, এটা কতদিন চলবে? এটা তো বেশি দিন চলতে পারবে না। তোমাদের গলায় জল আমরা ঢালবো, সেই জল নিয়ে তোমরা বিদ্যুৎ উৎপাদন করবে, সেই জল নিয়ে তোমরা চাষাবাদ করবে, আবার বিপরীত দিকে তোমরা জঙ্গি ঢুকিয়ে দেবে আমাদের দেশে, তারপর সেই জঙ্গি আমাদের দেশের সাধারণ নিরীহ মানুষদের হত্যা করবে। এটা কোন দেশ মেনে নেবে? এটা মানা যায় না, এবং মানা যায় না বলেই ভারতবর্ষ সেই চুক্তিকে নাকচ করে দিয়েছে। যেহেতু ভালো সম্পর্ক নেই, সেহেতু এই সমস্ত চুক্তি টুক্তিকে আর পাত্তা দিতে চাইছে না ভারতবর্ষ। মানে একদম বাস্তব কথা যে তোমরা জল দাও আর আমরা তো সন্ত্রাসবাদ চালিয়ে যাব। দুটো একসঙ্গে কিভাবে হবে, কিভাবে হতে পারে? এই জলের বিষয় নিয়ে আরো একটি দেশ কিন্তু বার্তা পেল। যদি তারা বার্তাটা বুঝতে পারে, যদি না বুঝতে পারে আলাদা কথা। আপনারা সবাই জানেন ফারাক্কারও চুক্তি হয়েছে এই পাশের দেশ বাংলাদেশের সঙ্গে। তারাও যেভাবে কর্মকাণ্ড চালিয়ে আসছে সেটা খুব যে সুবিধাজনক ভারতের জন্য তা নয়। ফারাক্কা চুক্তিও শেষ হতে চলছে, সেটা বেশি দেরি নেই। আর দীর্ঘমেয়াদী চুক্তির কোনো রকম সম্ভাবনা নেই, কারণ ভারতবর্ষ এখন বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে কখনো যাবে না। কারণ এই দুটো দেশ এতটাই বেঈমান যে এদেরকে যদি এখন আপনি সুযোগ দেন, এরা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনার পেছনে ছোঁড়া মারবে। এটাই নিয়ম। এই দেশ দুটির জন্ম হয়েছে শুধু মানুষের সঙ্গে ধোঁকাবাজি করার জন্য। এরা নিজের দেশের মানুষকেই বলির পাঁঠা করে। কাজেই এদের সঙ্গে চলতে গেলে সাবধানে চলতে হবে, বিকল্প তো কিছু নেই। প্রতিবেশীকে চেঞ্জ করা কখনোই যায় না। প্রতিবেশীর জায়গায় থাকবে, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। একটা দেশের মানুষগুলোকে চেঞ্জ করা সম্ভব নয়, কারণ সে দেশের মানুষগুলো জন্মসূত্রেই এই রকম, কিচ্ছু করার নেই। কারণ তাদেরকে নিয়ে চলতে গেলে টাইট দিয়েই চলতে হবে, অথবা গোটা দেশটাকে দখল করে নিতে হবে, যেটা ভারতবর্ষ কোনোদিন করেনি, কোনোদিন করবে না। ভারতের ইতিহাসে নেই কোনো দেশ দখল করা। কাজেই ভিন দেশ থেকে আমাদের উপর আক্রমণ হতে পারে, ভিনদেশীরা আমাদের দিকে তাকিয়ে বলতে পারে আমরা এটা নেব, ওটা নেব, ওটা আমাদের, অথচ আমরা তাদের দেশ দখল করব না। এই মানসিকতা আমরা কতদিন রাখবো আমার জানা নেই, কিন্তু এই মানসিকতা যদি ক্রমাগত থাকে তাহলে আমার মনে হয় না যে এই সমস্ত ছোটখাটো দেশগুলো দমন হয়ে থাকবে। এদেরকে দমন করতে গেলে প্রতিদিন প্রতি মুহূর্ত চপেটাঘাত দিতে হবে, তবে সম্ভব। কারণ এরা এতটাই বেঈমান, এরা তৃষ্ণার্ত অবস্থায় আপনার কাছে জল চাইবে। আপনি যখনই জল দিলেন, শুধু জল কেন, একটা মিষ্টিও দিলেন, পেট যখনই ভরে যাবে তখনই দেখবেন যে এরা আপনার বিরুদ্ধাচারণ করছে। এটাই নিয়ম। এই দুটো দেশ একই রকম, অথচ ভারত তার ট্রেডিশন ছাড়বে না, ভারত কোনো দেশকে দখল করবে না, ভারত কোনো দেশকে আগ বাড়িয়ে আক্রমণ করবে না। তবে কতদিন এই অবস্থা চলবে এটা আমার জানা নেই। তবে জয়শঙ্কর যেভাবে নাম না করে পাকিস্তানকে হুমকি দিয়েছে, তাতে অন্তত এটা বোঝা যায় যে জল চুক্তি আর ওপেন হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই।
পাকিস্তানের তরফ থেকে অনেক কিছু বলা হচ্ছিল কদিন আগে পর্যন্ত, যে তারা নাকি জল চুক্তি নিয়ে কথা বলতে চাইছে। অন্যান্য দেশকেও পাকিস্তান বলছে যেন তারা ভারতকে চাপ দেয় যাতে চুক্তিটি আবারও ওপেন হয়। সেটা আর হবার কোনো জায়গা থাকলো না, অন্তত জয়শঙ্করের কথাই এটাই বোঝা যাচ্ছে। কিরকম লাগলো আজকের প্রতিবেদন অবশ্যই জানাবেন। আর তারই সঙ্গে জয়শঙ্কর যেভাবে পাকিস্তানকে ধুয়ে দিল, প্রচ্ছন্নভাবে বাংলাদেশকেও সাইজ করে দিল, এই বিষয় নিয়ে আপনাদের ঠিক কি বক্তব্য অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।